কি করছো তুমি আমার পার্সের থেকে? হুম, কি করলা? টাকা রাখলাম। টাকা রাখলা কেন? আমি কি ইনকাম করি না? গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো বুধবার আর এখন বাজে সকাল 7টা 37। হ্যাঁ, সকাল 7টা 37, 38। ওই এক্স্যাক্ট টাইম না বলতে পারলে আমার খুব অসুবিধা হয়। আর উঠেছি তখন 6:45, বিছানা ছেড়েছি, ঠিক আছে? বিছানা ছাড়লাম, মুখ টুক ধুলাম, ডাইরেক্ট চলে গেলাম রান্নাঘরে, ভাত বসালাম, তারপরে তরকারি জাল দিলাম, ডাল, সজনে আলুর তরকারি আর পনিরের তরকারি, এগুলো জাল দিলাম, দিয়ে নিয়ে তারপরে ঘর ঝাড় দিলাম, ঘর ঝাড় দিয়ে পটল কেটে ভাজা বসিয়েছি, ঠিক আছে? এই যে দেখো পটল ভাজা হচ্ছে, এটা ওর জন্য, ও সকালবেলা খেয়ে যাবে। আর এইখানে ডালটা বড় বাটিতে আছে, গ্লাসে ঢালবো। এই হচ্ছে সজনে আলুর তরকারি আর এই হচ্ছে পনিরের তরকারি। পনিরের তরকারির বিশেষত্ব হচ্ছে আজকে পনিরটা কিন্তু আমার শাশুড়ি মা হাতে বানিয়েছে। এই যে দেখতে পাচ্ছ, পুরো দোকানের পনিরের মতন হয়েছে না? একদম পনির হাতে বানিয়ে তারপরে তরকারি করেছে, ভাবতে পারছো? হুম, ওইটা নিয়ে যাবে। আর এই যে সকালবেলা আমি খেয়ে যাব, কারণ আমাকে একটুখানি বেরোতে হবে দরকারে। আর এই হচ্ছে পটল ভাজা, ও খেয়ে যাবে। আর এখন আমি ভাতটা গড় দেব, তার জন্যই রান্না করে চলে আসলাম, আর সাথে তোমাদেরকে দেখিয়েও দিলাম। ভাতটা দেখে নিই। তো এবার যেটা বলছিলাম সেটা হচ্ছে, দেখেছো গড়, সেই আগের অভ্যাস যায়, মানুষের অভ্যাস যায়, যখনই ওই বাপের বাড়ি যেতাম বা কোথাও বেরোতাম, ওই পার্সটা খুলতো, দেখতো টাকা পয়সা আছে কিনা, ভরে দিত, তারপরে বলতো যে তোমার ব্যাগে এই টাকা দিয়ে দিয়েছি, যাওয়ার সময় এটা নিয়ে যেও, ওটা নিয়ে যেও, ঠিক আছে? আবার রাস্তায় বেরোলো তখন আমি বলতাম আমার কাছে ছিল, তুমি কেন দিচ্ছ? মানে আগেরটাই দেওয়া ছিল, এখন আবার কেন দিচ্ছ? রাস্তাঘাটে বেরোচ্ছ যদি লাগে। আর এই কথাটা আমার বাবার মুখেও শুনতাম আমি খুব। তো ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। আমি ইনকাম করি, আমার কাছে টাকা পয়সা থাকে, তারপরেও না দিলে পরে একটুখানি ভালো লাগে না, তাই না বলো? ঘেমে গেছো? মারাত্মক গরম, মারাত্মক গরম। আমি যে যাচ্ছি একা কিভাবে সামাল দেবো আমি নিজে জানি না, কিন্তু যাওয়া লাগবে। ও বলছিল সামনের সপ্তাহে চলো, আমি বললাম দেরি হয়ে যাবে, অত দেরি করা যাবে না। তার জন্য আমি একাই যাচ্ছি, দেখছি, চেষ্টা করব সব কিছু ঠিকঠাকভাবে করার। হ্যাঁ, তো চলো, সকালবেলা 5 মিনিট ধরে মশার ব্যাট দিয়ে মশা মারার চেষ্টা করবো। কাজ হচ্ছে কি যে মশা! আমি রান্নাঘরে ঢুকলাম, কিছুক্ষণের মধ্যে পুরো সাদা রান্নাঘরটা পুরো আমার কালো হয়ে গেল, আর ভন ভন আওয়াজ। আমি পাগল হয়ে গেছি মশা দেখে। তারপরে আমি মশা মারার ব্যাটটা নিয়ে এসে মারলাম, 5 মিনিট ধরে মারলাম। চলো, কে রে টুকি দিচ্ছে? কে রে? ওই যে পা দেখা যাচ্ছে, কই? এই তো আমার ছোনা বাবাটা, এই তো আমার ছোনা বাবাটা। মুঝে বাবা, যে মুঝে 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 বাবা, যে মুঝে মুঝে বাবা, এই যে শোনো শোনো বাবা, এই যে জুতু জুতু বাবা, তাই না? কি মায়াধারী চোখগুলো। চলো, ভাতটা গড় এই হয়ে গেছে, ভাতটা গড় দিয়ে দিই। 8টা 5 বাজে খাওয়া দাওয়া করে উঠলাম। 8টা 22-এর ট্রেন ধরবো হয়েছিলাম, কিন্তু এখনও তো আমি রেডি হইনি। আর এই খাওয়া দাওয়া করে উঠলাম, রেডি হয়ে আমার টিকিট কাটতে যেতে হবে। তো তাড়াহুড়ো বেঁধে যাবে, প্লাস ট্রেন পাবো কি না সেটাও সন্ধ্যা, টিকিট ছাড়া তো আমি যাবোই না। তো সেই কারণে পরের ট্রেনটা ধরবো বলে ডিসিশান নিলাম। পরের ট্রেনটা হচ্ছে 9:15। 10টা মিনিট একটুখানি বসেই, ফ্যানটা ছেড়েছি, 10টা মিনিট বসে নিয়ে 8টা 15 নাগাদ রেডি হব, আর ওই 8:30টার সময় বেরিয়ে যাব, তাহলেই হবে। রেডি হওয়া মানে নাইটি চেঞ্জ করে চুড়িদার পরা, এছাড়া তো আর কিছু রেডি হওয়ার কিছু নেই। উফ বাবা, এত সকালে বহুদিন পরে খেলাম তো, খেতে পারছিলাম না, কষ্ট হচ্ছিল। এখন তো প্রত্যেক দিন 9:30, 9:30টাই ম্যাক্সিমাম খাওয়া হয়। আর সকাল সকাল যেটা ভালোবাসি না, পনির,
ওই দিয়ে খাওয়া আরও বেশি কষ্ট, ঘুমিয়ে চোখ বন্ধ হয়ে যাচ্ছে। গতকালকে দুপুরবেলা একটুখানি ঘুমিয়েছিলাম, তার জেরে রাত্রেবেলা ভাঙা ভাঙা ঘুম হয়েছে, ব্যাস এখন ঘুম পাচ্ছে। দুপুরবেলা একটুখানি না শুলেও পারি না, কী করব সেটাই ভেবে বেড়াই। আধা ঘন্টা ঘুমিয়ে রাত্রে পুরো ঘুম মাটি হয়ে যায়। আবার দুপুরবেলা একটুখানি না শুলে পরে সন্ধ্যার পর থেকে আর আমি চোখ মেলে রাখতে পারি না। এই হচ্ছে অবস্থা। আগে যখন 8:30 পৌনে 9টার সময় ঘুম থেকে উঠতাম, দুপুরবেলা আমার ঘুমের বেগই আসতো না, ঘুমের ইচ্ছাই হতো না। কিন্তু এখন ওই তাড়াতাড়ি উঠি তো, দুপুরবেলা না, দুপুর না হতে হতেই ঘুম পেয়ে যায়। আর ওই দোকানে গরমের মধ্যে বসে থেকে বাড়িতে যখন এসে স্নান টান করি না, তখন এমনি অটোমেটিক্যালি ঘুম পেয়ে যায়। একবার ভেবেছিলাম বাড়িতে এসিটা না লাগিয়ে দোকানে এসিটা লাগাই। কই তুমি আমার ভালো বাবা, তুমি আমার সোনা বাবা, আমি আদর দিলে তোমার গুমু গুমু পায়? হ্যাঁ, তোমার গুমু গুমু পায়? ও শোনো, আমি একটু আদর দিয়ে কথা বললে তোমার ঘুমি পায়? হ্যাঁ, ও শোনো, ও বাবাটা আমার ঘুমিয়ে ধলে পড়ছো, ছুঁয়ে পড়ো, তুমি ছুঁয়ে পড়ো, ঘুম পড়ো, ঘুম পড়ো, তুমি ঘুম পড়ো বাবা, ঘুম পড়ো, ঘুম পড়ো, হ্যাঁ ঘুম পড়ো, ঘুম পড়ো। ওলে বাবলে আমার, আমার পরাণ পাখিটা কই, কই আমার পরাণ পাখিটা, আর দুটো সোনাটা কই? ওলে বাবা রে, হ্যাঁ শুয়ে পড়ো, শুয়ে পড়ো, হ্যাঁ 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 হ্যাঁ, এবার তো ঘুম পড় তো, এবার তো ঘুমো পড়ো বাবা, সোনা আমার, ওলে বাবা রে, আমার সন্তু সোনাটা, আমার দুটো বাবাটা ঘুমু ঘুমু পাচ্ছে, তোমার ঘুমু পাচ্ছে বাবা? আমার ছোট সোনাটা কই, আমার দুটো সোনাটা কই? কেউ নেই বাইরে বাবা, রাস্তায় রাস্তায় রাস্তায়, হ্যাঁ তুমি ঘুম করো, তুমি ঘুমু পড়ো। আন্টিরা কিন্তু দেখছে জানো, শেরু সোনাটাকে দেখছে আন্টিরা। হ্যাঁ, তুমি জানো, জানো তুমি, আমার সোনা বাবা তারা আদর দিয়ে কথা বললেই বাবা তার ঘুমিয়ে পায়। মুখখানা দেখো, এরকম আমি যখন ভিডিও করতে বসবো, গান করবো, এরকম আস্তে 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 এরকম করে ঘুমিয়ে পড়ে। সন্তু বাবাটা, সন্তু তোমার দুট্টু বাবাটা। এই যে আমি রেডি হয়ে নিলাম, এই কুর্তিটা পরলাম, আর নিচে পাজামা, লেগিংস পরতে পারছি না, এত গরম লেগিংস পরতে পারছি না। তো 8:26 বাজে, চলো বেরিয়ে যাই। 9:45 ট্রেন, টিকিট কাটতে হবে, এইটাই সবচেয়ে জ্বালার বিষয়। সেই ওই মাথায় যাওয়া লাগে টিকিট কাটতে গেলে, ভালো লাগে না। তো দেখো বন্ধুরা, এই যে ট্রেনে উঠে পড়েছি। আর তোমরা তো জানো আমি একা যাই বা দোকা যাই, আমি লেডিসে উঠতেই বেশি পছন্দ করি। তো চলো, এই যে দেখো ফিরছি আমি, তোমাদেরকে প্রথমে দেখাচ্ছিলাম যে আমি যাচ্ছি, আর এটা হচ্ছে ফিরছি। ব্যাগটা দেখেছো, এটা নিয়ে আমি আসছি। আর এই যে দেখো আমার বিধ্বস্ত চেহারা, ফোনে ফিল্টার অন করা আছে তাই বুঝতে পারছো না, বুঝতে পারলে? কিন্তু এই হচ্ছে আমার বিধ্বস্ত অবস্থা। চলো বাদবাকি বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমি ভাবতেও পারিনি যে আমি এই ধকল সামলে উঠতে পারবো। আর যেই বিভৎস গরম পড়েছে, তোমরা তো নিজেরাই বুঝতে পারছো, আমার তো আর বলে বোঝাতে হবে না। চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে, ঠিক আছে? এই দেখো মাল নিয়ে এসছি, আর আমার অবস্থা খুব খারাপ, মুখটা পুরো কালো হয়ে গেছে, পুরো কালো মুখ, পুরো কালো হয়ে গেছে, ফোনে বোঝা যাচ্ছে না। মুখের পরিস্থিতি বিভৎস খারাপ। 12:05 বাজে, আমি এখন অঢেল রেস্ট নেব, নিয়ে তারপরে যে কোনো কাজে যাব। প্রথমে আধা ঘন্টা রেস্ট নিয়ে জল খাবো, তারপর গিয়ে কোনো কাজে হাত দেবো। চলো, ট্রেন থেকে নেমে ভ্যান স্ট্যান্ড পর্যন্ত এটাকে উঁচু করে নিয়ে আসতে গিয়ে আমার অবস্থা কাহিল। আর ভ্যানওয়ালাকে পুরো বাড়ি পর্যন্ত নিলাম, ইভেন দোরগোড়া পর্যন্ত, মানে বারান্দায় মাল তুলে দিতে বললাম। 30 টাকা চেয়েছিল, 40 টাকা দিয়ে দিয়েছি। চলো, তো
দেখো বন্ধুরা, একটুখানি নিজেকে ঠিক করে নিয়ে ওদিকে কোনগুলো লাইভে আসবো আজকে, কোনগুলো নিয়ে সেগুলো চেয়ারের উপরে রেখেছি, বাদ বাকি সব ওই ঘরে সোফার উপরে রেখে দিয়েছি। এই ব্যাগটা খালি করে দিয়েছি, এই ব্যাগটা আবার দোকানে নিয়ে যেতে হবে। আর এখানে কেটে নিয়েছি আম, কাঁচা মিঠে আম। আর এই যে কী দেওয়া থাকে না, আমের মধ্যে মশলা টশলা দেয়, লঙ্কার গুঁড়ো না কি যাই হোক, যাই দেয়, তো তাই নিয়ে এসছি। ট্রেনে বসে খাইনি, কারণ ট্রেনে তো আর কেটে কুটে ধুয়ে ঠুয়ে আর দেবে না, উনি হাত ঠাত ধুয়ে দেবে না, সেই কারণের জন্য আমি বাড়ি নিয়ে এসেছি। আমি বাড়ি গিয়ে খাবো। এই ছুলে টুলে নিয়ে আসলাম। কটা বাজে বলি? 1:30 বাজে। এই আমটা খেয়ে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করব। পরিষ্কার করে নিয়ে তারপরে স্নান করব। স্নান করে নিয়ে ডেইলি ব্লগটা এডিট করা বাকি আছে, কালকেরটা, সেটা এডিট করব। ঠিক আছে, চলো খাই। দেখি বলি তোমাদেরকে সত্যিই কাঁচা মিঠে কিনা। অনেক সময় ডুপ্লিকেট বিক্রি করে। সত্যি কাঁচা মিঠে। চলো খেয়ে নিই। তো দেখো বন্ধুরা, রান্নাঘর পরিষ্কার করে নিলাম। ঠিক আছে, ওই নেটটা ছাঁকনি ওটা উপরে রেখেছি, মেজে টেজে পরে বসিয়ে দেবো। আর এই যে মেজে টেজে একটু ভালো করে মুছে নিয়েছি, 2 দিন মুছতে পারিনি তো তাই। বাজে এখন 2:03। ছাদে যাবো, জামা কাপড় আনবো। কিরে কে হয়েছে? ধমাস করে দৌড়াচ্ছে। ছাদে যাবো, জামা কাপড় আনবো। আজকে কর্তামশাই ওরে খাইয়ে দিয়ে গেছে। জামা কাপড় এনে টেনে তারপরে করবো স্নান। ঠিক আছে, অলরেডি 2 বাজে, হাত দেরি করা যাবে না। বন্ধুরা দেখো, খেতে বসে পড়েছি। এখানে হচ্ছে ভাত, আর এই থালাটা নতুন, চামচ নিয়েছি কারণ মলিনা দিয়ে এসছে দেরি করে, বাসন মাজা এখনও হয়নি। তো এই নতুন থালাটা বের করলাম, বের করে মানে একেবারে নতুন না, ব্যবহার করেছি, সহসা ব্যবহার করা হয় না। তো এটা বের করে নিয়ে ভালো করে মেজে ধুয়ে নিয়ে ভাতটা বেটে নিলাম। আর এখানটায় শাশুড়িমা রান্না করে দিয়েছে, এটা হচ্ছে কাঁকরোল ভাজা, এখানে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে লাউ, আর এখানে আছে কাটা মাছের ঝোল। চলো খেয়ে নিই। শশাটা নিয়ে আসতে ভুলে গেছিলাম, মানে শশাটা কেটে নিয়ে আসতে ভুলে গেছিলাম, তাই তোমাদেরকে দেখাতেও আর মনে নেই। তো এই শশা নিয়ে এসেছিলাম হচ্ছে ট্রেন ধরবো সেই পাশে ফলওয়ালার থেকে, এত কচি। তো চলো এইমাত্র ছুলে ছুলে নিয়ে আসলাম, নিলাম এই যে তরকারি, কাঁকরোল ভাজা, শশা আর মাছ। 4টে বাজে, একটা ভিডিও কমপ্লিট করলাম, কন্টিনিউ 32 মিনিট। গতকালকের ব্লগ ভিডিওটা এখনও আমার এডিট করা কমপ্লিট হয়নি, সেটাকে এখন এডিট করব। এডিট করে নিয়ে দেন ওটাকে আমি আপলোডিংয়ে বসাবো। আজকে আর শোয়া হলো না আমার একটুখানি, কারণ ওই বেলা দোকান খুলিনি, এই বেলা দোকান খুলতেই হবে, দোকানের থেকে এসে লাইভ করতে হবে। কালকের দিনটা আমি ফুল রেস্ট নেব ভাবছি, কিন্তু তাও হবে না, কারণ শেরুকে স্নান করাতে হবে। কালকে বরের ছুটি, বর দোকানটা সামলাবে, আমার শেরুকে স্নান করানোটা দায়িত্ব। শেরু স্নান করাতে গেলে আগে লোম কাটতে হয়, তারপরে স্নান করানো, তারপর বাথরুম পরিষ্কার করা। এই 3টে বড় কাজ আমার আছে। আর কালকে রান্নাবান্না নেই, পাশের বাড়িতে নিমন্ত্রণ আছে, তো সেখানে যাব। এই তো, চলো ভিডিওটা ক্লিয়ার করে নিই। দেখো এই হাতের কালারটা দেখো, নেল পলিশের এই হাতের কালারটা দেখো, এটা এক্ষুনি উঠে যাবে যদি ওই নেল পলিশ রিমুভার দিয়ে পরিষ্কার করি, এক্ষুনি কালার উঠে এইরকম হয়ে যাবে, মানে হলদেটা উঠে এরকম হয়ে যাবে। কিন্তু বারবার এরকম করলে তো ওই টিস্যু পেপারগুলো নষ্ট হবে, যতবার খাবো ততবারই এরকম কালার হবে। এটাই কালার, এটাই। তো বন্ধুরা আসলাম দোকানে, এসে এটা আগে চালিয়েছি, তারপরে ওপরেরটা চালিয়েছি, দুটো চালিয়ে দিয়েছি। দোকানে বিভৎস গরম, মনে হচ্ছে যেন চুল্লির ভাট্টিতে বসে রয়েছি, এমন ভাব দিচ্ছে চারপাশ থেকে, নিচ থেকে, উপর থেকে। তো সেই কারণের জন্য এটা না ছাড়লে হচ্ছিল না। বাড়িতে সন্ধ্যা পুজো দিয়ে ঠিয়ে তারপরে এখানে আসলাম। এখান থেকে গিয়ে শেরুকে খাওয়ানো আছে, ভাত বসানো আছে, লাইভ করা আছে, এই কাজগুলো করা আছে। আধা ঘন্টা মতন চোখটা বন্ধ করেছিলাম। বাবা পুরো ওপর থেকে যা তাপ নামছে না। তো দেখো বন্ধুরা, চা বসিয়ে দিয়েছি, এদিকে ভাত অর্ধেক করে রেখে দিয়েছি, করবো 9:25 চালু করব। শেরুকে খাওয়ানো হয়ে গেছে, ট্যাঙ্কি ফুল করা হয়ে গেছে। চাটা খাবো, খেয়ে নিয়ে ভাতটা গড় দেবো, দিয়ে তারপরে লাইভে আসবো।
তাহলে ভাত করার আর হেডেকটা মাথায় থাকবে না, আর বড় আসলে খাওয়া দাওয়া করবো, হয়ে যাবে। শরীর মনে হচ্ছে, শরীরটা বলছে তুই আমারে ধপাস করে ফেলে দে বিছানায়, ব্যাস তারপরে আমারটা আমি দেখে নেব, কিন্তু সেটা তো করতে পারছি না। বিশ্বাস করবে না, কষ্ট হচ্ছে, খুব ক্লান্ত লাগছে, কিন্তু তাও কাজ করতে ইচ্ছে করছে। আমাকে কে ফোর্স করবে যে তুমি এটা করো, তোমাকে এটা করতেই হবে? কেউ ফোর্স করার নেই, আমি নিজেকে সবসময় ফোর্স করি, করতে হবে, ওটা করতে হবে, করতেই হবে। আর রান্নাঘরে টিকতে পারছি না, মারাত্মক গরম, বিশাল গরম। ও তোমাদেরকে তো দেখাইনি, রান্নাঘরের এই পাশের কাজটা কিন্তু লাগিয়ে দিয়ে গেছে, ঠিক আছে? আর একই প্রিন্ট পাওয়া গেছে, ওই পাশে কাজটা যে ভেঙে গেছিলো এটা লাগিয়ে দিয়ে গেছে, এটা দেখানো হয়নি। তো বন্ধুরা, গতকালকের ভিডিওটা এন্ড করতে পারিনি। গতকালকে যখন ধূত তারিকা কুর্তিগুলো নিয়ে যখন পুনরায় শর্ট ভিডিও করে গোছগাছ করে উঠলাম, তখন বাজে হচ্ছে 12টা 5। সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে আর লাইভে এসেছিলাম 9:30 পর। ওই কন্টিনিউ ওইসব কাজ করে কুর্তিগুলো গুছিয়ে যেইগুলো অর্ডার এসছে সেইগুলো সাইড করে রেখে তারপরে খেয়ে দিয়ে উঠেছি যখন, তখন বাজে 12:30। তারপরে এতটা শরীর খারাপ ছিল, আমার মনে হচ্ছিল এক্ষুনি ধুম জ্বর চলে আসবে, গা প্রচণ্ড গরম হয়ে গিয়েছিল, কারণ কালকে প্রচুর পরিমাণে খাটনি গেছে। ওই রকম ভার উঁচু করে আনা আমি এর আগে কোনো সময় করিনি। তো আর এরকম গরমে, এরকম রৌদ্রে মারাত্মক কষ্ট হয়ে গিয়েছিল, তাই কালকে আর ভিডিওটা এন্ড করতে পারিনি। মনে ছিল, বাট শরীরে কুলাচ্ছিল না। এই কুর্তিটা, এই যে প্যান্টটা ঝুলছে, এটা আমি পরেছিলাম, এটাই ফার্স্ট বুকিং এসছে, এটার বুকিংটাই ফার্স্ট এসছে। তো যাই হোক, কুর্তিটা তো আলাদা সেট আমি দিয়ে দেবো। কুর্তিটাও মেলা রয়েছে, এই যে কুর্তিটা মেলা রয়েছে। এই কুর্তিটা আমি দেবো না, এই কুর্তিটা আমি নিজের জন্য রাখবো। সেম আরেকটা রয়েছে সিঙ্গেল, এটা তো 2 পিস, আরেকটা রয়েছে সিঙ্গেল, আরেকটা বান্ডিল। তো সেই সিঙ্গেল বান্ডিল থেকে এই কালারটা অ্যাড করে দেবো, ব্যাস হয়ে যাবে, ঠিক আছে? উফ, বাপরে বাপ, মারাত্মক কষ্ট হয়েছে, মারাত্মক। গতকালকার সেই কষ্টের ভাবটা এখনও চলছে। আজ হলো বৃহস্পতিবার, বাজে সকাল 9:40। সকাল 8টার সময় ঘুম থেকে উঠলাম, সেই 8টার থেকে বুকিং নিয়েই যাচ্ছি। বুকিং নিয়ে কনফার্ম করে সমস্ত কিছু বুঝিয়ে টুজিয়ে দিয়ে সারতে এই পর্যন্ত এসে ঠেকলো। এর মধ্যে ননিকে সেবা দিয়েছি, তার আগে বিছানা তুলেছি, বিছানা তুলেছি, ঘরঝাড় দিয়েছি, ব্রাশ করেছি, ননিকে দিয়েছি, ভাত বসিয়েছি, ভাত অর্ধেক করে রেখে এই ক্যামেরাটা হাতে নিয়ে গতকালকের ভিডিওটা এন্ড করতে বসেছি। তো চলো, এই ভিডিওটা মানে বুধবারের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। গতকালকে যখন লাইভ করছিলাম তখন একটু যে শেয়ার করব তোমাদের সাথে, সেটা আর পারিনি। তাই সেই কারণের জন্য আমি ভাবছি এই ভিডিওর মধ্যে না হবে না, কারণ ওই কুর্তিগুলো নিয়ে ভিডিও করেছি কি না দেখতে হবে। যাই হোক, যদি করে থাকি, শর্ট ভিডিও যদি করে থাকি, এই ভিডিওর সঙ্গে অ্যাড করে দেবো, ঠিক আছে? চলো, সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।